জায়গায় বলেছেন বিশেষ করে এই জিলহজ মাসের 5টা বৈশিষ্ট্য 6টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এই মাসটা হলো পবিত্র মাস, সম্মানিত মাস, যে মাসে ইহুদি নাসারারাও হারামে যুদ্ধে লিপ্ত হইতো না। এই সম্মানিত মাস, তারা 4টা মাসকে সম্মানিত মনে করত, তার মধ্যে জিলহজ। এই মাসের দ্বিতীয় একটা গুরুত্ব হলো, এটা হলো আমলের মৌসুম। আমি আপনি আবাদের মৌসুম ভালো বুঝি, সিজন ভালো বুঝি, ব্যবসা বাণিজ্যের আমি আপনি ভালো বুঝি যে শরীরে গরম লাগতেছে, এখন খুতবা শুনতে যাওয়া যাবে না, কারেন্ট নাই। আমি আপনি ভালো বুঝি দুনিয়াবি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই জিলহজ মাস হলো আমলের সিজন, ইবাদতের সিজন, কম আমলে বেশি নেকি অর্জন করার সিজন। এটা হলো জিলহজ মাস। এই মাসের 3 নম্বর বৈশিষ্ট্য যে এই মাসের 1 থেকে 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই আয়াতকে কসম করে বলেছেন। আমি আপনি ছোট ছোট বিষয় নিয়ে কি কসম করি, যেটা অনেক গুরুত্ব দামি জিনিস সেটা নিয়ে কসম করি। আল্লাহ নিজে কসম করতেছে এই 10টা দিন নিয়ে, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ। তাহলে কত ফজিলতপূর্ণ সেটা বোঝার চেষ্টা করুন, অনুভব চেষ্টা করুন। আর এই জিলহজ মাসের 4 নম্বর গুরুত্ব হলো এই মাসে আমাদের হজ সংগঠিত হয়। আমি আপনি ইসলামের 5টা খুঁটি স্তম্ভ জানি, তার মধ্যে 5ম স্তম্ভের নাম কি জানেন? হজ। হজের অনেক তাৎপর্য শিক্ষা রয়েছে, 10টা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব খুতবার দ্বিতীয় অংশে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এই জিলহজ মাসের 5 নম্বর বিষয় কি জানেন? কুরবানি। আমি আপনি কুরবানি বলতে শুধু গোশতটাকেই বুঝি, গরুটাকেই বুঝি, ছাগল ভেড়া মহিষটাকেই বুঝি।